নমস্কার দর্শকগণ, শুভাবী লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকলকে দেওয়ার প্রসাদ সুযোগ হয়নি, সেই জন্য দর্শন করে নাও ভিডিওতেই। আর প্রসাদ খেয়ে দিয়ে আমরা একটুখানি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম চারপাশটা ঘুরে দেখতে, আর কোথায় কি আছে টুকটাক কেনাকাটি করতে। এই যে ঢং করে একটু পোজ দিয়ে চলে গেলাম সোজা বোম্বাই পাওভাজির দোকানে, কারণ খিদে পেয়ে গেছে। ওই আর কি, বেরোলেই তো খিদে পেয়ে যায়, মানে এটা একটা অদ্ভুত রোগ বলতে পারো, মানে বাইরে বেরোলেই খিদে পেয়ে যায়। এটা আমাকে শুভও বলে যে তুই বাইরে বাড়িতে খাস না, বাইরে বেরোলেই তোর খিদে পায়। যাই হোক, এখানে দাদা খুব সুন্দর করে পাওভাজি বানাচ্ছিল। আজকে তো ভাবলাম যে গরম গরম পাওভাজি দিয়েই আমাদের স্ন্যাক্সটা কমপ্লিট করব। আর এখানে মানে ভীষণ ভালো লাগছিল খিদের মুখে পাওভাজিটা। আমাদের ওই প্রিন্সেপ ঘাটের পাওভাজির থেকে 1000 টাইম বেটার ছিল এটা স্বর্গদুয়ারে। তোমরা গেলে ট্রাই করো। আর এখানে আমাদের সার্ভও করে দিয়েছে। এবার আমি একটুখানি পাও ছিঁড়ে নিলাম, তার মধ্যে একটু ভাজিতে একটুখানি চুবিয়ে নিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ ছড়িয়ে একটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। ভীষণই সফট অ্যান্ড টেস্টি ছিল, আর পাওটা ভীষণ ফ্রেশ ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে তোমরা যখন সমুদ্রের ধার দিয়ে যাবে দেখবে অনেক খাবার দাবারের দোকান আছে, পকোড়ার দোকান, কর্ন চাটের দোকান, তারপর নিচে এরকম বিচের ধারে মেলা বসছে, প্রচুর দোকান পাড়ে। এখানে চিকেন, মাছ সব কিছু তোমাকে ফ্রেশ ভেজে দেবে। আর এই নাগরদোলাটা দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল চড়ার, বাট আমার সাথে যে 3টে পার্সন গেছিলো, এরা কেউই নাগরদোলা চড়ে না, তো আমারও হলো না। আর এই যে একটু চা খেতে এসেছি, ন্যানুসটা চলে এসছে, ওকে তো বিস্কিট দিতেই হবে। তো ওকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, ও বিস্কিটগুলো মানে এক প্যাকেট বিস্কিট ও বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলাম। আমি তো এটাই ভাবছি যে ও কী করবে পরে বিস্কিটগুলো, বা ও খুঁজে পাবে কী করে। এটা অদ্ভুত একটা ব্যাপার। আর সুস্মিতা ওকে নিয়ে রাত্রেবেলা স্বপ্ন দেখেছিল সেদিন, যে ওই বিচের ধারে ঘোড়াগুলোর জন্য নাকি ও বিস্কিটগুলো লুকিয়ে রাখছে। কি একটা অদ্ভুত ব্যাপার না? তারপরে টুকটাক বাড়ির সকলের জন্য একটু কেনাকাটা করতে হবে। এই শাঁখাগুলো ভীষণ বাজে, একটা দিদি কিনেছিল, উনি বললো যে গলে যাচ্ছে। আর এখানে এই পুরীর বাসনগুলো মানে ছোটোবেলা থেকে দেখছি এই বাসনগুলো। তারপরে এই যে একটা মূর্তি দেখো, মানে এটা কৃষ্ণরূপে জগন্নাথ দেব, ভীষণ ভালো লাগলো, ইউনিক লাগলো। আমরা দুটো নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। এই টুকটাক আর কি বাড়ির সকলের জন্য একটু জিনিসপত্র কিনছিলাম। কিনতে কিনতে তারপরে ভাবলাম যে একটু কর্ন চাট খাওয়া যাক, মানে টেস্ট করা যাক। চারজনই অল্প অল্প খাবো আর কি, বিভিন্ন রকম খাবার ট্রাই করছি, সেই জন্য আমরা চারজনে মিলে অল্প অল্পই খাচ্ছি। তোমরা ভাবতে পারো যে আমরা কত খাচ্ছি, ওরকম কোনো ব্যাপার না। ভাইটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল। এখানে আমুলের বাটার ইউজ করেছে, আর এখানে একটু কাঁচা লঙ্কার চাটনি, তারপরে লেবু, নুন এসব দিয়ে চাট মশলা দিয়ে বেশ চটপাটা স্পাইসি টাইপের বানিয়েছিল। আমরা এটা হোটেলে গিয়ে খাবো বলে একটুখানি প্যাক করে নিলাম আমরা। আর তারপর এই যে লঙ্কার পকোড়া দেখে আবার আমি চলে গেছিলাম, বাট এবারে ভীষণ মানে হয়ে গেছে, মানে লঙ্কার পকোড়া এখানে ভীষণই বাজে বানাচ্ছিল। তো যাই হোক, তারপরে এই কাকু আর কাকিমাটার দোকানে দেখলাম গরম গরম রুটি বানাচ্ছে, তরকারি আছে সমস্ত ভেজ। তো আমরা আলুর দম আর এখানে চানা মশলা নিয়েছিলাম, এখানে তরকাও ছিল, আরও তরকারি ছিল। তো আমরা এইসব নিয়ে সমুদ্রের ঢেউ দেখে হোটেলের দিকে এগিয়ে গেলাম। পরের ব্লগ আসছে, দেখতে থাকো।